নির্দেশ ছিল একজন রিকশাওয়ালা আপনি করে কথা বলতে হবে, বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে। আর কাজের যারা লোকজন তাদের কখনো ওই চাকর বাকর বলা যাবে না, হুকুম দেওয়া যাবে না, তাদের কাছে সম্মান করে ভদ্রভাবে চাইতে হবে। যে কারণে প্রধানমন্ত্রী হতে পারে। এখনো আমার বাড়িতে যে ছোট কাজের মেয়েগুলির বাড়ি যারাই আছে, কারো কাছে যদি এক গ্লাস পানিও কখনো চেতে হয়, যতদূর পারি নিজে করে খাই, আর যদি চেতে হয় তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করি আমাকে এটা একটু দিতে পারবে। এই শিক্ষাটা আমরা নিয়ে আসছি, এটা এখন আমরা মেনে চলি। এটা আমার বাবারই শিক্ষা, শুধু তিনি বলে গেছেন তা না, সেই শিক্ষাটা আমাদের দিয়েও গেছেন, আমরা দিয়ে যাই। কাজে সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের সকলেরই, মানুষ গরিব দেখলে ভালো পোশাক না পরলেই তাকে অবহেলা করতে হবে, আমাদের কাছে কিন্তু সেটা না। আমাদের কাছে সকলে সমান সমাদর পায়, বরং যাদের কিছু নাই তাদের দিকে আমরা একটু বেশি নজর দিই, দৃষ্টি দিই। আর তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে আমি কি খুঁজি, আমি জায়নামাজ খুঁজি। সকালে উঠেই আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি, তারপরে এক কাপ চা নিজে বানাই। আমার চাটা, আমি সকালের চাটা নিজে বানিয়ে খাই। চা বানাই, কফি বানাই, যা বানাই নিজে বানাই। আমার ছোটো বোন থাকলে আমার ছোটো বোন আর আমি দুইজন, যে আগে ওঠে সে বানায়। এখন পুতুল আছে, আমার মেয়ে আছে, যে ঘুম থেকে আগে ওঠে সেই বানায়, আমরা নিজেরাও করে খাই। আর তার আগে বিছানা থেকে নামার সাথে সাথে নিজের বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে। এরপরে বই টই যা পড়ি। আর ইদানিং এই করোনা ভাইরাসের পরে যখন সকালে একটু হাঁটতে বেরোই। তারপরে আরেকটা কাজ করি এখন, সেটা আবার বললে কি হবে, কি গণভবনে একটা লেক আছে, মাননীয় স্পিকার। যখন হাঁটতে যাই, হেঁটে হেঁটে লেকের পাশে যখন বসি, তখন একটা ছিপ নিয়ে বসি, মাছও ধরি। ধন্যবাদ মাননীয় স্পিকার।